নমস্কার। ঊনকোটি জেলার একটি চা বাগানে গতকাল রাতে দুর্বৃত্তদের হানা ঘটে এবং তাতে সেখানকার চা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। কারা সে ঘটনা ঘটালো? আমরা সেদিক থেকে প্রশ্ন তুললাম, রাতে রাতারে কোন শক্তি সেখানে জাগ্রত হচ্ছে। সেদিক থেকে আপনাদের প্রত্যেকের আমরা প্রতিক্রিয়া নেব এবং অবশ্যই আপনারা আপনাদের মতন করে কথাগুলো বলবেন। ঊনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানে শ্রমিকরা আজ বিক্ষোভ দেখিয়েছেন। তারা তাদের বিক্ষোভের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। কোন প্রেক্ষাপটে তাদের আন্দোলন তাও তারা তুলে ধরেন। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা এই বিষয়গুলো যখন আপনাদের কাছে তুলে ধরেছি, অনেকেই অবাক হয়ে বলছেন বা অবাক হয়ে জানাচ্ছেন যে এটা কি ঘটতে পারে। আবার কেউ কেউ বলছেন নতুন কিছু নয়। তার আগেও রাজ্যের অন্যান্য চা বাগানগুলোতে এমন বুলডোজার চালানো হয়েছিল। চা বাগান দখল হয়ে যাচ্ছে এবং রাজ্যের চা শিল্পকে বর্তমান সরকার অধিক গুরুত্ব দিয়েছে বলে এই রাজ্যের চা শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছে। এবং শুধু তাই নয়, চা বাজারজাতকরণের নতুন প্রযুক্তি ব্যবহার থেকে শুরু করে আধুনিক বাজারজাতকরণের যে পদ্ধতি নেওয়া হয়েছে সেটাও গোটা দেশে কয়েকটি রাজ্যে যেমন আছে, ত্রিপুরাতেও আছে। কেউ কেউ বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই, বর্তমান বিজেপি সরকারের দুই মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাজ্যের চা শিল্পের বিকাশে। এ দাবি বিজেপির যেমন লোকজন যেমন করেন, বিভিন্ন স্তরের শ্রমিকরা তাই করেন। একটু রাজনৈতিক ব্যাখ্যায় যদি আসা যায়, তাহলে এই রাজ্যের 16টি বিধানসভায় যারা নির্ণায়ক শক্তি হিসাবে থাকেন বা ভোটাররা ভোট শক্তি হিসাবে অন্যতম ভূমিকা পালন করেন, সেদিক থেকে চা বাগান শ্রমিকদের ভোটদানও একটা গুরুত্বপূর্ণ। বিগত দিনগুলোতে তার হিসাব হতো। রাজ্যের বিভিন্ন জায়গায় চা বাগানগুলো রয়েছে। কথিত আছে চা বাগান শ্রমিকদের মন জয় করে কোনো কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় যেমন ছিল, ভোটের নিরিখে তারা তাদের মতন করে শক্তি বাড়িয়েছে। একটা সময় কংগ্রেসের প্রতিনিধি ছিলেন, তার প্রয়াণে চা বাগান শ্রমিকদের কথা কেউ কেউ বলছিলেন আপাতত বন্ধ হয়ে গেছে। কেউ কেউ আবার বলছিলেন যে বামেদেরও এমন অনেক প্রতিনিধি আছেন যারা চা বাগান শ্রমিকদের জন্য কাজ করেছেন। এবং বর্তমান বিজেপি সরকারের চা সেল রয়েছে, টি সেল রয়েছে আলাদাভাবে, এবং সেটা বিজেপির দলের সেখানে স্বীকৃতি সংগঠন হিসাবে। এবং তার পাশাপাশি টিটিডিসি রয়েছে, অর্থাৎ ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন রয়েছে, চা উন্নয়ন নিগম রয়েছে, এবং সেই নিগমও সরাসরি সেসব চা বাগান শ্রমিকদের কল্যাণে কাজ করছেন। এবং শুধু কল্যাণের বিষয়গুলো হলে একটু অন্যরকম হয়। তাদের যেমন আবাসের ব্যবস্থা করে সরকার দিয়েছে, তার পাশাপাশি এই সরকারের আমলে চা বাগান শ্রমিকদের জন্য বা তাদের পরিবারের জন্য সেখানে ভূমির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। এমন কয়েকটি বিষয় রয়েছে। আবার কেউ কেউ বলবেন যে বাম আমল থেকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ছিল কিংবা আদালতের রায় ছিল, তার প্রেক্ষিত যদি হয় তাহলে অবশ্যই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের আয়ের দিক থেকে অনেকটাই সাহায্য করেছে, কারণ মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেউ কেউ বলছিলেন যে শতবর্ষ প্রাচীন এই শিল্পকে ত্রিপুরায় একটা সময় অবহেলিত ছিল, সেদিক থেকে তাকে বাঁচিয়ে তোলা বা তাকে আধুনিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বর্তমান সরকার। এক পক্ষের দাবি, বিতর্ক থাকুক আর না থাকুক, আমরা শুধু সরকার পক্ষের লোকজনদের কথাগুলোই বলছি। সেদিক থেকে সরকার পক্ষের লোকজন যারা আছেন তারা চা শিল্পের বিকাশকে ত্বরান্বিত করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। 2018 সালের পর এই সময় পর্যন্ত যে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে তা বিগত দিনের তুলনায় কয়েক গুণ সেখানে বেশি। এবং তাদের থাকার ব্যবস্থা, বাসস্থান, ভূমির অধিকার ইত্যাদির পাশাপাশি তাদের জন্য বিশেষ বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং অবশ্যই রাজ্যে চা শ্রমিকদের কল্যাণে অনেকগুলো সংস্থা আছেন, কিছু কিছু ব্যক্তি বিশেষ আছেন, তারা তাদের জন্য বাড়তি চিন্তাধারা করেন। কখনো তাদের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়, তাদের জন্য স্বাস্থ্য শিবিরের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক শিবির করে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের পরিবারের সদস্যদের শিক্ষাঙ্গনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, স্কুল শিক্ষার প্রসারে সেসব বাগান কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে শিক্ষার প্রসারে তাদেরকে যুক্ত করে শিক্ষায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়। এমন অনেকগুলো বিষয় যখন একসাথে যোগ করা হয়, তাহলে অনেকেই বলবেন, তর্ক থাকুক কিংবা বিতর্ক কেউ জড়িয়ে যেতে চান, তারপরও বলবেন যে বর্তমান সরকারের সময় এই কাজটি হয়েছে। আমরা কোনোভাবে চা শিল্পের বিকাশে বিজ্ঞাপনের জন্য এই কথাগুলো বলছি তা নয়, বিজ্ঞাপন করার জন্য এই কথাগুলো বলছি তা নয়। শুধু আমরা এতটুকু বলি, এই সরকারের আমলে যদি এত কিছু হতে পারে, এত কিছুর প্রচার প্রসারে যদি ভূমিকা সরকার নিতে পারে, তাহলে
গতকাল রাতে জগন্নাথপুর যে চা বাগানে যেভাবে মাটি কেটে বাগান দখল করার চেষ্টা করা হচ্ছে, চা বাগান সেখানে নষ্ট করা হচ্ছে, একেবারে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, তাহলে কি এই সরকারের প্রশাসন, আরক্ষা প্রশাসন, এই সরকার প্রধান থেকে শুরু করে এই চা শিল্পের বিকাশে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকে কি একসুরে বলবেন না যে দুর্বৃত্তদের ছাড়া হবে না, কঠোর শাস্তি দেওয়া হবে? এবং হয়তো এই সংবাদ যখন আমি পরিবেশন করছি বা এই কথাগুলো যখন আমরা তুলে ধরার চেষ্টা করছি, তার আগে পর্যন্ত আপনাদের কাছে আমরা এই বিষয়গুলো যখন তুলে ধরেছি তখনও কেউ কেউ বলবেন এই সরকারের লোকজন কি একবার চিৎকার করে বলবেন না, না কাউকে ছাড়া হবে না, প্রত্যেকে সেখানে আইনে বাধা পড়বেন, প্রত্যেকের বিরুদ্ধে সেখানে গ্রেপ্তার হবে এবং সেই কাজ যারা করেছেন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই রাজ্যের চা শিল্পের বিকাশে সরকার যে দৃষ্টান্ত রেখেছে, টি বোর্ড যে দৃষ্টান্ত রেখেছে, সেদিক থেকে দুর্বৃত্তদের গ্রেপ্তার করেও দৃষ্টান্ত রাখবে। হয়তো কেউ বলবেন অবান্তর উত্তর, অবান্তর প্রশ্ন, কেউ বলবেন সেটা প্রত্যাশা করা ঠিক নয়, আপনাদের ইচ্ছা। আপনারা সেদিক থেকে যে কয়েকটি বিষয় আমাদের সঙ্গে প্রতিদিন বলেন, আমরা সেদিক থেকে বলি। এইভাবে একটি বাগান ব্যক্তি মালিকানা, এবং আপনারা প্রত্যেকে জানেন যে মনোবেলি চা বাগানের একটা মালিক গোষ্ঠী রয়েছে, তাদের তত্ত্বাবধানে বেশ কয়েকটি বাগান রয়েছে এবং সেসব বাগানগুলোকে যেভাবে পরিচর্যা করা দরকার, যেভাবে বিকশিত করা দরকার, যেভাবে বাগানগুলোকে সঠিকভাবে পরিচালনা করা দরকার, সেদিক থেকে একটা সময় নাকি তথাকথিত আন্দোলনের কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি, এই অভিযোগও রয়েছে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এখন একটু অন্যরকমভাবে সরকার প্রশাসন নজর দিচ্ছে। আমি শুরুতেই বলছি, রাজ্যের বিজেপি সরকারের আমলে দুজন মুখ্যমন্ত্রী চা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে রাজ্যের বর্তমান চা শিল্পের নামকে একটা ব্র্যান্ড হিসাবে দিয়ে যেমন দেশ বিদেশে বাজারজাত করার উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তেমনি বেশ কয়েকটি চা বাগানকে উদ্ধার করে সেগুলোর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাগানের আয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে বলে দাবি। রাজ্যের একজন মন্ত্রী, নাম বলতে আপত্তি নেই, টিংকু রায়, তিনিও বিভিন্ন সময় চা বাগানে গেছেন, সরাসরি সেই বাগানের লোকজনদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যার কথা জেনেছেন। তারপর তিনি তার মতন করে, যেহেতু সরকারে আছেন সেই সুবাদে তিনি তাদের পাশে থাকার অঙ্গীকারে প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে কিভাবে তাদের উন্নতি করা যায় সেই ভাবনায় তিনি সরাসরি কথা বলেছেন, সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং অবশ্যই এখনও টিংকু রায়ের ফেসবুক পেজে সে বিষয়গুলো উল্লেখ আছে, আপনারা মিলিয়ে নেবেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার মতন করে যখন তিনি সরকার পরিচালনায় ছিলেন তখন চাকে একটি ব্যান্ড হিসাবে ঘোষণা করার জন্য উদ্যোগ নিয়েছেন। তারপর মুখ্যমন্ত্রী হিসাবে এলেন ডাক্তার মানিক সাহা, তিনিও চা শিল্পের বিকাশে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়গুলো প্রত্যেকে জেনেছেন, প্রত্যেকের কাছে পরিষ্কার, এবং আগামী কয়েকদিনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত সরকারের তরফে হয়তো জানানো হবে। কোনোভাবে সরকারের হয়ে সেখানে আমি কিন্তু কোনোভাবে বিজ্ঞাপনের আকারে কথাগুলো বলছি তা নয়, একটি সরকার তার দৃষ্টিভঙ্গিতে কাজ করছে, এই কথাগুলো শুধু আপনাদের কাছে তুলে ধরছি এই কারণে, যখন জগন্নাথপুর চা বাগানের গতকালকের ঘটনাটি ঘটলো, সে বাগান দখল করার চেষ্টা হলো, বোলডোজার দিয়ে গাছ নষ্ট করা হলো, রাস্তা কেটে দেওয়া হলো, শ্রমিকরা আজ বাগানে যেতে পারছেন না, পাতা কোনো সুযোগ হচ্ছে না তাদের, তখন তারা রাস্তায় নেমে চিৎকার করে বলছেন সুবিচার চাই। তাদের প্রার্থনা যে প্রশাসন সরকার উদ্যোগ নেবে, তাদের বিশ্বাস এই সরকার তাদের পাশে আছে। একটি বাগানকে বিকশিত করা, বাগানকে আরও বেশি উন্নত করা, বাগানের আয় বৃদ্ধি করা, বাগানের চাকে কাজে লাগিয়ে শিল্পের প্রসারকে ত্বরান্বিত করা, এই কাজ যখন সরকার করছে তখন এই দুর্বৃত্তদের প্রশ্রয় সরকার দেবে না, বিশ্বাস তাদের আছে। আমরা একবার তাদের বক্তব্যের অংশ বিশেষ শুনি। দাঁত খুঁজছে, আবার চারা ভাঙছে, ওই দেখেন চারা ভাঙছে এইদিকে। কারা করছে এটা কে করছে? এটা তো আমরা রাইতে আসছে, কে দেখো? সারাদিন কাম করি আই, আমরা তো রাত ঘুমাই যাই খাইয়া, সকালে আমরা যে সময় কামও যাই এই সময় নজরে আই। তখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে আমরা ক্ষতিপূরণ, হ্যাঁ, আর যে করছে এটাই আমরা বাইরে। গতকালকে পরশুদিন এরকম এখানে 4টা চারা কাটা গেছে, তারপরে এফআইআর করা হয়েছে। তারপরে আজকে সকালবেলা উঠে দেখে আমরা এখানে 1 নম্বর, 6 নম্বর, 13 নম্বর চারা কাটা মেশিন দিয়ে উঠানো হয়েছে, আর কিছু কিছু জায়গায় গর্ত করে রাখা হয়েছে। তারপর জানানোর পরে তো আমরা ওই বাগান কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আর বাগান শ্রমিকরা ওরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এটা প্রতিবাদ জানালে রাস্তা হবে। কেউ কেউ আইসে কোনো প্রশাসন আধিকারিক? এখন পর্যন্ত পুলিশ আইসে? পুলিশ আইসে। কি চাইতেছেন আপনারা? এই তো কী করছে না করছে, কারা করছে, কোন মেশিন করছে,
তদন্ত। এটা রাত্রে কারা বাকিয়া করছে এটা তারপরে আজকে কাজটা সব বন্ধ চেঞ্জ করে রাখছে গাড়ি যার নম্বরে আমরা যা কিছু পাতি তুলছিলাম সকালবেলা সব খালা নিয়ে এটা এই বাগানের নাম কি? জগন্নাথ এখানে 1 নম্বর 6 নম্বর 12 13 চারটা ড্রেন ঘুরতে লোহার গেট ভাঙছে আর চারা গাছ তুলছে এটা করলো কোন জিসি দিয়ে করলো বা কারা করাইছে মেন মুদ্রা কে বা কারা করছে? এটা বাইরে তো জিসিবি বাইর করলে তেমনি বাইরে যাবে কে বা কারা করাইছে কোন দিন হইছে? কালকে রাত্রে আজকে সকালে কে দেখছে? সকালে বাগান নিজেই দেখছে এখানে লোক আপনি কি বাগানের কি? আমরা সাত বাগানের স্টাফ? সাব স্টাফ। নাম কি? বিধাতার বিধাত হ্যাঁ, আচ্ছা, ওই মূলত এই কারণে রাস্তাটা অবরোধ করা হয়েছে না? কোন কিছু দিয়ে করছে বা কারা করাইছে এটা আমরা পাইতাম। পুলিশ প্রশাসন আইছে নি? হ্যাঁ, ওই জন্য আছে। এটা আমরা মেন রাস্তা এটা বাগানের চাপাতা লিয়ে এদিকে বাইরে আমরা গাড়ি দিয়ে যে রাস্তা ব্লক করছে গাটা করে দিয়েছে আর এই এটা কোম্পানি হিসাব আমরা কইটা আনতাম না একটা গাছে একটা চা পাতা দেবো চলে একটা চা পাতা হিসাবে কত আনতাম না 15,000 চা পাতা গাছ তুলছে। এখানে আমরা বাগানের চারা উঠানি হয়েছে গতকালকে রাইতে চারা উঠানির কারণে আমরা সকাল রাইতে এটা খবর পাইছি ভোর রাইতে খবর পাওয়ার পরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা কইছি ম্যানেজমেন্টও আমরা গিয়ে কথা কইছে এরপরে আমরা সব শ্রমিকরা মিলিয়া একটা সিদ্ধান্ত নিছি যে বা যারা এই ঘটনা করছে আমরা পিএসেও ফেয়ার করছি যে বা যারা এই ঘটনা করছে আমরা পিএসের সাথেও কইছি যে আমাদের এই ক্ষতি যে করছে তার সঙ্গে ধরা হোক এবং আমরা ক্ষতিপূরণ চাই। ডিএমের সাথেও আমরা কথা বলবো আগামী সোমবারে গিয়া এই আমরা ক্ষতির কারণে আজকে আমরা অবরোধে হওয়ার মূল কারণে যে চারা উঠানি হয়েছে জেসিবি দিয়া গতকালকে রাইতে যে চারা উঠাই আপনার যে ক্ষতি করছে এই ক্ষতির কারণে আমরা আজকে এই অবরোধে। কারা করছে জানেন নি? না, এটা তো কি কি ক্ষতি করছে? এটা চারা উঠাইছে এরপরে এই সাইনবোর্ড আছে সাইনবোর্ড ভাঙিয়া ফেলাইছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজ দিন পর বিষয়টি নিয়ে চর্চা হয়েছে, বিভিন্ন সংগঠন তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই চা বাগান শিল্পকে বাঁচানোর জন্য সরকার যে উদ্যোগ নিচ্ছে তার বিপরীতে যেন আজ এই ঘটনাগুলো ঘটছে। গতকাল রাতের এই ঘটনা যখন জানা হলো, এই ঘটনা যখন প্রকাশ্যে এলো আজ সকালে, তখন থেকে বলা যায় প্রশাসনিক স্তরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কেউ বলছিলেন এই বাগানটি নিয়ে সরকারের পরিকল্পনা ছিল আর বেশ কয়েকটি বাগানের মতোই। এই বাগানটির একটা বিরাট অংশ আছে যেখানে চা গাছ নেই, অর্থাৎ ফাঁকা রয়েছে। কেউ বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্র থেকে কোনো কোনো শক্তি তাকে ব্যবহার করার চেষ্টা করছে এবং সে শক্তি নাকি এই বাগানগুলোকে গ্রাস করার চেষ্টা করছে। তারাই নাকি কোনো না কোনোভাবে এই সময়ের মধ্যে সরকারের বদনাম করতে, এমন দাবিও করা হচ্ছে, সরকারের বদনাম করতে সে চেষ্টা চালাচ্ছেন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, অধিকাংশ ক্ষেত্রে আধিকারিকরা সেই বিষয়গুলো নিয়ে কিছু বলতে চাইছেন না। কেউ বলছিলেন যে এই সময়ের মধ্যে চেষ্টা করেও কিছু বলা সম্ভব হচ্ছে না। আমরা এতটুকু জানতে চাই যে তাদের কেন কথা বলা সম্ভব নয়? প্রশাসন কর্তারা কি ভয় পাচ্ছেন নাকি তারাও কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন? সরকারের থেকে যারা এই কাজগুলোকে নিঃসন্দেহে প্রশ্রয় দেন না বিশ্বাস করা যায়, যারা এই বাগানের এই রাস্তা কেটে দিয়েছেন, বাগানের গাছ নষ্ট করেছেন, বাগানটি দখল করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে বলে প্রত্যেকেই সেখানে আশা প্রকাশ করেন। আমরা যখন আপনাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করেছি, এই কথাগুলো যারা শুনছেন অবশ্যই কেউ বলবেন যে এই বিষয়গুলো বোধহয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো দরকার। আমাদের বিশ্বাস, আমাদের মাধ্যম থেকে বিষয়গুলো যখন তুলে ধরা হলো, সেখানকার আন্দোলন দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করেছি, আন্দোলনকারীদের বক্তব্য শোনানোর চেষ্টা করেছি, টি বোর্ডের চেয়ারম্যানের বক্তব্য আমরা শুনিয়েছি। সেদিক থেকে এতটুকু বলতে পারি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই খবর অনেক আগেই পৌঁছে গেছে এবং তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন সে প্রত্যাশা প্রত্যেকেরই আছে। এবং এই সময়ের মধ্যে পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা নেবে সেটা বিশ্বাস রয়েছে। এবং আপনারা জানেন যখন আজকের ঘটনা জানাজানি হলো সেখানে কিন্তু পুলিশ গেছে, পুলিশের তরফে বক্তব্য রাখা হয়েছে, তারা দাবি করেছে বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। কৈলাসহর থানাধীন সেই এলাকায় সকাল থেকে বলা যায় ক্ষিপ্ত জনতা, বিশেষ করে চা শ্রমিকরা সেখানে বারবার তাদের
অভিযোগের কথা জানিয়েছেন, সংবাদ মাধ্যমের কাছে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন। সেদিক থেকে তাদের বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনাদের বক্তব্য গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের কথা শুনি। নমস্কার, কি বলছেন? হ্যালো, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। প্রথমে বলছি, আপনি তো এত সুন্দরভাবে উপস্থাপনা করলেন যে আমাদের আর কিছু বলার মানে ভাষা নেই। আপনি এত ভালোভাবে বলে দিলেন। তবে এটা একটা দুঃখজনক, চা বাগান ত্রিপুরার শিল্প, এটা আমরা দুর্দিনও দেখেছি, এতটা গুরুত্ব দেওয়া হয়নি। এখন শ্রমিকরা অনেক কিছু পাচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু একটা অংশ কিন্তু চাইছে মানে দখল আনা নেওয়ার জন্য। আর তবে একটা শক্তি তো নিশ্চয়ই যারা করেছে এদের পিছনে একটা শক্তি আছে। শক্তি না থাকলে এরা এতটুকু কাজটা এরা করতে পারে না। শক্তিটা ধরেন শাসক দলেরও হতে হবে, বিরোধী দলের এতটা শক্তি হবে বলে আমার মনে হয় না। শাসক দলের এই কোন একটা শক্তি হয়তো কাজ করেছে যে চা বাগানটাকে নিয়ে দখল করা যায় বা চা বাগানে, কিন্তু এটা তো ঠিক নয়। চা বাগান, চা ত্রিপুরা চাটা বাইরেও প্রতিষ্ঠিত হয়। বাইরে যেমন ধরুন আমি দুর্গাবাড়ির চা খেয়ে যাচ্ছি এবং দুর্গাবাড়ির চার মধ্যে দুটো কোয়ালিটি আছে, দুটো করে একটা কোয়ালিটি বেস্ট কোয়ালিটি, এবং আমি যে খাচ্ছি ভালো খাচ্ছি। আমি এই যে বাজারের চার ইয়ের থেকে দুর্গাবাড়ির প্যাকেট খুব ভালো চা করেছে, ওরা ভালো চা করেছে। এইভাবে যে চা শিল্পটা যদি আমরা করে নিতে পারি, এখানে তো অনেক মানে শ্রমজীবী মানুষ আছেন, তারা তো এটার উপর নির্ভর করে থাকেন, তারা অনেকটা ইয়ে করেছেন। আমি একটা সময় আমি দেখেছি যে কংগ্রেস বিরোধে আমি গিয়েওছি। আমার একজন বঙ্গিমতি ছিলেন, উনি নেতা, তো নিরোধ বরণ দাস। আমি গিয়েওছি বামুনটা টামুনটা এইসব চা বাগান টাগান, শিবনা চা বাগানে আমি গিয়েছি। তখন এতটা এরকম ব্যবস্থাপনা ছিল না। দিনকে দিন অনেক উন্নতি হয়েছে। এরাও কাজকর্ম পাচ্ছে, এদের জন্য সরকারও অনেক চেষ্টা করছে। কিন্তু একটা শক্তি তো নিশ্চয়ই এদের পিছনে আছে, একটা শক্তি কাজ করছে দখলানা নেওয়ার জন্য। হয়তো দখলানা নিতে গেলে তো আস্তে আস্তে কিছু কিছু করে করতে হবে। তবে আমি মনে করি যে এই শক্তিটা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, যে শক্তি কাজ করুক, যারাই এইটার পিছনে না করুক, মানে হয় নিজের হাতে নেওয়ার জন্য বা কিছু করার জন্য, আপনি তাদেরকে ধরে শাস্তি দিন। আপনি শাস্তি যদি না হয় তাহলে কিন্তু এটা চলতে থাকবে এবং এটা পরবর্তী সময় দেখা যাবে এই শ্রমিক যারা আছে, যারা এখানে মানে কাজকর্ম করে খায়, তাদের পেটে লাঠি পড়বে। এই লাঠিটা করার আগে আপনি সতর্ক হন এবং আপনি কাজ করুন। আর আপনি খবর নিন কারা কারা করেছে। আপনি নিশ্চয়ই দলীয় ভাবেও খবর নিতে পারবেন। আপনি দেখবেন যে এখানে তারা এই শক্তি জাগ্রত করছে। এই জাগ্রত শক্তিটাকে হাতে হাতে ধরে ফেলুন, তাহলে দেখবেন আপনি অনেকটা উপকার পাবেন এবং এরাও বেঁচে যাবে। এছাড়া তো আপনি তো যেভাবে উপস্থাপনা করেন, আমাদের তো ভাষা নেই, আমরা এটাই বলতে পারি আমরা প্রতিবাদ করছি। এবং ত্রিপুরার চা সত্যি উন্নত মানের চা হচ্ছে এখন, এবং আমরা এটাও দেখছি গুমতিও অনেকটা উন্নতির দিকে যাচ্ছে। মানুষের চাহিদা আছে, বাজারের এই দ্রব্য থেকে অনেক চাহিদা আছে। যাই হোক, আমরা আশা করি এই সময়ের মধ্যে সরকার প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে দোষীদের চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তি দানের ব্যবস্থা করবে, এবং যারা এই বাগান শিল্পের সঙ্গে যুক্ত তারাও সেই দাবি করেছেন। শ্রমিকদের তরফে এই দাবি উত্থাপন করা হয়েছে। জানা গেছে আগামী সোমবার প্রশাসনিক স্তরের বৈঠক আছে সেখানে। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ, বলুন। মানে আমাদের স্ক্রিনে দেখলাম যে জায়গাটা তো সম্ভবত জগন্নাথপুর চা বাগান এলাকা হবে। হ্যাঁ, বিষয়টা কি, আমি ওই যে লোকনাথ মন্দিরটা নিয়ে মধ্যে এটা পরিচিত আমার, আমি যাই প্রায় সময় দিকে। কি হয়েছে, চা পাতা কাটা হয়েছে, দরজা লাগিয়েছে। এখানে তো মানে স্থানীয় বিধায়ক আছেন একজন, সম্ভবত এখন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর না কি মৎস্য দপ্তরের মন্ত্রী, ওনার এলাকায় কিন্তু এটা আমি ভালো করেছি। কারণ কি হয়েছে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, মানে শত শত মানে কি বলবো চা পাতার চারা কেটে ফেললো, ডোজার দিয়ে কাটলো। এগুলি তো মানে আমি সঠিক বলতে পারছি না, আপনাদের স্ক্রিনে দেখছি যেগুলা। এটা স্থানীয় প্রশাসন কি করবে? ডোজার কার কার আছে
আছে, কোন ডোজারের কিন্তু সিন্ডিকেট আছে। হ্যাঁ, ঠিক ডোজার ট্রিপারে ফুল সিন্ডিকেট আছে, তার একটা অফিস আছে, কোন কোন ডোজারে কাজ করে, কোথায় যায়। আর তাছাড়া জগন্নাথপুরের সম্পূর্ণ চা বাগান আমি চিনি, এলাকা আমি চিনি। হ্যাঁ, শ্রমিক যারা আছে ওনারা তো জানবে একটা ডোজার তো আর দ্রুত হয়ে চলতে পারে না। হ্যাঁ, যদি রাজনৈতিক কোনো ইস্যু জায়গাটা আলাদা, কিন্তু ডোজার কিন্তু 60-70 কিলোমিটার চলতে পারে না। হ্যাঁ, তো এগুলি কি হয়েছে না হয়েছে, প্রশাসন না স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছেন, চা বাগান বাগানের মধ্যে অনেক আছেন, কিন্তু গ্রাম পঞ্চায়েত, গ্রাম প্রধান এরকম আছেন। হ্যাঁ, প্রশাসনে এসে কি করবে, এত বড় একটা কাজ হয়ে গেল, আর এটা তো ইঞ্জিন, এটা তো আর ওই কি বলবো সাইলেন্ট বা নিঃশব্দতে কাজ করে না। ডোজার চলতে গেলে ইঞ্জিন চলবে, শব্দ শুনবে, অনেকেই শুনবে। থাকতে পারে আপনারা তদন্ত করুন, আপনারা সংবাদ মাধ্যম, কিন্তু এটা আমি চিনছি জগন্নাথপুর টানি, মানে এটাকে বাগান বাজার বলা হয়, জগন্নাথপুর চা বাগানে টানির মধ্যে ওই লোকনাথ মন্দিরটা দেখে আমি মানে চিনেছি। এখানে প্রচুর বাগান আছে, ডানে বামে, মানে সম্ভবত কয়েকশো খানি জায়গা আছে এখানে। মানে চা পাতা বাগান শুধু এদিকে ফটিকরা থেকে কৈলাসহরে দেওয়া যায়। হ্যাঁ, সেটা তদন্ত হোক, তদন্ত হওয়া ভালো, কারণ ওনারা কিন্তু চা শ্রমিক। এখানে মানে ওই চা শিল্পের উপর নির্ভর করে অনেক পরিবার। হ্যাঁ, মানে আমরা ছোটবেলা থাকতে দেখতাম, হ্যাঁ, ওনারা এখানে জন্ম হয়েছে, বড় হয়েছে, বিয়ে শাদী করেছে, কিন্তু ওনারা ছিল মানে বহির্রাজ্যের প্রাক্তন, কিন্তু এখন স্থায়ী হয়ে গেছে, এখানে বোর্ডও দেখে সব পায়। কিন্তু এটা সঠিক বিচার হোক, মানে খুব খারাপ লাগছে। দেখাচ্ছেন এগুলি চিনি আমি, এই জায়গাটা এখানে অটো স্ট্যান্ড আছে, এখানে মন্দির আছে, লোকনাথ মন্দির। হ্যাঁ, মানে আমরা প্রায় সময় থেকে যাই কৈলাসহর, শর্ট রাস্তায় যাই পরীক্ষা হয়ে ডুলুগা ভাইয়া কৈলাসহর। মেইন রোডে রাস্তা সুবিধা থাকে না, আমরা যাই চিনছি। এটা আপনারা একটু নজর রাখুন, এটা প্রশাসনকে মানে প্রচার দেন আপনারা, প্রিন্টে মানে সম্ভবত যদি হয় মানে হেডলাইনে রাখুন। এটা কিন্তু খুব খারাপ, মানে গরিবের পেটে লাভ দেওয়া, মানে ডোজার তো আর গরিবে কিনতে পারে, তার মানে অনেকের পেটে লাভ দেওয়া হয়েছে। এরা আপনারা চালিয়ে যান, আমরাও দেখছি, বলতে সামাজিক মাধ্যমে চেষ্টা করবো কি করা যায়। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, শোনা যায় তো আমার কথাটা? হ্যাঁ, বলুন। দেখুন, এইরকম চা বাগানের মধ্যে নজর পড়েছে, আমরা যাদেরকে মানে পাওয়ারম্যান বানায় ফাটাই, তাদের নজর পড়েছে, না তাদের হয়তো তোলা লেগে এই কাজটা করাইছে, আর নতুবা কম পয়সা দেওয়া এই বাগানগুলি এখন আস্তে আস্তে এরা মেয়ে নিবে। আপনি মনে রাখবেন আমার কথাগুলো, মালিক তাদের কাছে বিক্রি করতে বাধ্য হবো, আর যদি বিক্রি না করে তো অত্যাচার করবো, টাকা তোলা লেগে। এই হলো তাদের প্ল্যান, যারা এই সমস্ত করতে এই প্ল্যানই করে। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে আপনার প্রচুর রাবার বাগান নষ্ট করছে, বিক্রি করে না মালিকরা, এইটাই হলো তাদের দোষ। সবজি বাগান নজর পড়ছে, সবজি বাগান কি বাগানের ধ্বংস করে দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমি যার জন্য আমি বলছি, দেখবেন না কিছুদিন পরে এটা মালিক পাল্টে গেছে, আরো যা আছে চা বাগান, রাবার বাগান ধীরে ধীরে নজর পড়বো, তোলা লেগে এরকম করবো, আর নতুবা কিনার লাগিয়ে এরকম করবো, কিন্তু সেটা কিন্তু বিষয়টা আমি বিক্রি করবো। তো এই হচ্ছে এই সরকারের কার্যকলাপ। এই ব্রেনগুলি কোথায় থেকে আইতাছে আমি প্রতিদিনই বলছি, এবং এইগুলি হবে মানুষ ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। আপনার বাড়িতে নজর বললো, আমার বাড়িতে নজর বললো, এরকমই হবে। এইগুলি সরকার আটকাবে না, কারণ যারা সরকারের পাওয়ারে থাকে তার মাধ্যমেই তো এইগুলি করতে পারতেছে। ভারতবর্ষের শাসন ব্যবস্থাটাই তো এইটা করে রাখছে, ভাইচারা নষ্ট করা, ভাইয়ে বিবাদ সৃষ্টি হওয়া, ভাই বোনদের মধ্যে নষ্ট হওয়া, মূল ভারতীয়ের মধ্যে ব্যবস্থা খারাপ হওয়া। আজকে আমরা বিশ্বের মধ্যে পিছিয়ে যেতেছি ভারতবর্ষ। আপনার দিচ্ছেন লিস্টগুলি, জানিয়ে দিচ্ছেন, এইগুলি নিয়ে তো আপনারা আলাপ আলোচনা করেন, কত নিয়ে চলে আসছে ভারতবর্ষ। সবচেয়ে বিশ্বের মধ্যে ঘরে ঘরে শত্রু থাকলে একমাত্র ভারতবর্ষে গৃহযুদ্ধ। আর যারা করাইতেছে তাদের তারা মন্দিরের নামে বসবাস করতেছে, কাজের নামে, আল্লাহর নামে, প্রভুর নামে, তারা শান্তিতে আছে। আমরা কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে আছি। আবার একরকম কিছু বিমান এরা বিপজ্জনক অবস্থা।
আসলে মূল বিপদজনক অবস্থা আছে আমরা মূল ভারতীয় যারা, মূল নিবাসী যারা, আমরা কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে। দেখবেন এই চা বাগান বিক্রি করতে হবে, না হলে কয়েক কোটি টাকা তারা শব্দ দিতে হবে। খবরটা গোপনে রাখবেন, আর কালেকশন করে দিচ্ছেন, আমার কথা ঠিক নেই যে আর হচ্ছে কি কাণ্ডকালা বারণ দিচ্ছেন। তাই তারা নষ্ট করবো নাকি, দুর্বল করে আপনাদের। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং আপনারা অনেকেই জানেন আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় এই চা শিল্পের বিকাশে সরকারের উদ্যোগে বেশ কয়েকটি সরকারি কর্মসূচি হয়েছিল। বিশেষ করে রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরে বিষয় নিয়ে উদ্যোগ গ্রহণ করেছে। চা উন্নয়ন নিগমকে সাথে নিয়ে শিল্প বাণিজ্য দপ্তরের প্রয়াস জারি রয়েছে, এখনো আছে। নমস্কার, কে বলছেন? বলছিলাম রাতের আধারে কোন শক্তি উদয় হচ্ছে, আমি বলবো সেটা রামের শক্তি উদয় হয়েছে। রামের নাম দিয়ে দিয়ে তারা এইসব শক্তি অর্জন করে অন্যায় কাজগুলি করে চলছে। আজকাল ত্রিপুরা রাজ্যে 6টা বছর ধরে কি ধরনের অন্যায় কাজ করছে আপনাদের এই টিভি চ্যানেলে আমরা প্রায় সময় আপনারা দেখান, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এগুলি খুঁটিনাটি করে এনে দেখান, কিন্তু দেখান যে মানুষ তো দেখার দরকার, মানুষ সচেতন হওয়ার দরকার। মানুষ সচেতনটা কতটুকু হয়? দেখা গেল যে নির্বাচন গেলে তাদেরকে 90% ভোট তাদেরকে দেওয়া হয়, 95% ভোট তাদেরকে দেওয়া হয়। তাদেরকে যদি ভোট দেওয়া হয় তারা তো এরকমই করবো। এটা তো জানারই কথা, তারা 6 বছর ধরে এটা করতেছে, এখনো তারা ভোট বেশি হইতেছে, তারা এগুলিই করবো। আর সরকারের মন্ত্রীরা কোনোদিন এসব বিচারাচার করবো আমার মনে বিশ্বাস না, তারাই লাগাই দিয়ে রাখছে। কারণ যারা এই কাজ করছে তাদেরই কর্মী, তাদের কর্মীরা তো তারা কোনো চাকরি বাকরি দিতে হবে না। চাকরি বাকরি রাখছে, তারা করেই রাখছে তোমরা লুটতরাজ করে চলো, লুটতরাজ করে খাও। দেখুন একটা কথা বলছি যে বারোয়ারি সেন্টারের কিছু লোকের সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশ দিল তাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার জন্য। আমাদের ত্রিপুরার এক মুখ্যমন্ত্রী আজকে শুনলাম, একটা কোন চ্যানেলে দেখলাম, উনি সুপ্রিম কোর্টে আপিল করবেন যে কি ওই যে বালোয়ারি যে ব্যাপারটা আর কি, স্কুল মাদার যারা ছিল তাদেরকে যেটা গ্র্যাচুইটি দেওয়ার ব্যাপারে। তো সেটা তাদের দেওয়ার তো মুরত নেই, হয়তো কোর্ট থেকে একটা রায় ছিল দিব, সেটাও তারা ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে তারা আপিল করবেন। সরকারের কি পরিকল্পনা? সরকার তো মানুষকে বাঁচাতে আসেনি, তারা লুটতরাজ করে খাইব, তাদের কোনো মানুষকে বাঁচার জন্য তারা আইছে আমার মনে হয় না। ত্রিপুরা রাজ্যের মানুষ যদি বুঝে থাকেন, জেনে থাকেন, তা আপনাদের ভবিষ্যৎ এরকমই চলবো, আপনারা যেরকম চাইছেন এরকমই চলবো। মনে হয় আপনাদের ভবিষ্যৎ আপনার এরকম হওয়ার জন্য দায়ী ত্রিপুরা রাজ্যের মানুষ। ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে মানে বেশি বেশি ভোট দেয়, যার লেগে বেশি বেশি কষ্ট দিতে হবে। হ্যাঁ, সবার জন্য, সব ব্যাপারে, কোনো ব্যাপারে বাদ নাই। আপনি শুধু চা বাগানের কথা বলছেন তো, চা বাগান ছাড়াও আবার আশেপাশে বহুত কিছু চলছে। বিভিন্ন বাড়ির থেকে চা বাগে উঠাইছে, এইগুলি তো আগে দেখাইছেন, এখন যদিও দেখান না। কত মানুষ লক্ষ 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 টাকা তারা চাঁদার নিয়ে কালেকশন করে তারা নিজেরা পরিচালনা করে চলছেন। এগুলি তো সবাই গ্যারান্টি করা হয়েছে মানুষ, যাই নগিন তাদেরকে ভোট দেওয়া হয়। তাহলে এই ধরনের এইসব কাজের জন্য দায়ী ত্রিপুরা রাজ্যের আম জনতার মানুষ। আমার মনে হয় তাদের জন্য সঠিক করতেছে, এরকমই করা উচিত। আরো 5টা বছর করবো, আপনারা একটু অপেক্ষা থাকেন, সহ্য করেন, ধৈর্য করেন। আরো 5 বছর এইগুলি তারা চালাই নেবে, কারণ চালাই নেওয়ার জন্য আপনারা ভোট দিয়ে তাদেরকে পাস করবেন। এখন জিপ গাড়ি লাভ হইতো না, কিছু করে লাভ হইতো না। আপনারা কষ্ট উপভোগ করে রাখবেন, এটুকুই জানা। নমস্কার, কে বলছেন? হ্যালো। আমি চরিলাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। এখন গ্যাপদার নজর পড়ছে বাচ্চার বুকে, বুঝছেন, যার ফলে ভোগ দিতে হয়। তো এখন রামের নজর ওই ভূমির উপরে পড়ছে। রামের নজর যেহেতু ভূমির উপরে পড়ছে, এখন ভোগ বাদে তো আর রাম ফিরতো না। তো তারা এখন ভোগের লেগে আছে, আর অন্য কিছু না, গরিব মানুষের থেকে কিভাবে যে ভোগ দিতে পারে ভোগের জন্য, আর নইলে নিজে দখল করার জন্য। এই অবস্থায় রাম রাজত্ব চলবে, কারণ রাম তো দেবতা, তো তারা তো সেই দেবতার দোয়াই দিয়ে সব করে, যার ফলে আর কেউ কোনো করতে পারে না তারারে। কারণ মানুষ তো দেবতারে একটু মানে, আমাদের সব ভারতবর্ষের মানুষ দেবতারে মানে।
যারা তো দেবতার দোয়াই দিয়া যা অন্যায় করে এটা মানুষ মাইনা না। যেই দিন মানুষ ওই দেবতারে মানা বন্ধ করব, সেই দিন যদি তারারে ঠিক করতে পারে। আর রাজ্য সরকার তো তারা যেহেতু বেকারের কর্মসংস্থান দিত না, চাকরি দিত না, তারা লেগে খাটবো কি করে খাটবো, কোন কিছু তো তারারও বাড়িতে সংসার আছে। তো ওই জন্য বেকার পোলা বাইন্দা লুচ্চা বাইটা চলুক, জোর জুলুম কইরা চলুক, চললা রোজগার করুক, আমরা জনে চাকরি দিতাম না, তাদের চিন্তাধারা ওই যে। তো আমি মনে করি ওই এলাকার মানুষ যদি সবাই মিল্লা সার্বিক ভাবে তোমার যদি তার প্রতিরোধ করে, তার যদি এই অন্যায় প্রতিরোধ গড়ে তোলে, তাহলে যদি এই সমস্যার সমাধান হয়। আর নইলে এই সমস্যার সমাধান হওয়ার কোনো রাস্তাই নেই। এটুকু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এবং আপনারা অনেকেই জানেন, পশ্চিম জেলা হোক, ঊনকোটি জেলা হোক, রাজ্যের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণ জেলাতেও চা বাগান জবরদখলের চেষ্টা হয়েছিল। এবং এবারের নির্বাচনে বেশ কয়েকটি ইস্যুর মধ্যে তাকেও রাজনৈতিকভাবে ইস্যু করা হয়েছিল। কেউ কেউ বলছিলেন যে সাবরুমের ঘটনা তারই প্রমাণ করে যে এই চা বাগান শ্রমিকরা বা তার সঙ্গে যারা যুক্তরা যারা আছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেন, তারা কোন শক্তিকে বেছে নেন পরিস্থিতির শিকার হয়ে। কেউ কেউ এমন উদাহরণও দিয়েছিলেন। কারো দাবি যে এই সময়ের মধ্যে যে রাজনৈতিক হিসাব নিকাশ হয়, তাতে চা বাগান শ্রমিকদের একটা ভোট শক্তি, তাকে অনেকেই মূল্যায়ন করেছেন, সেদিক থেকে নজর দেওয়া হয়। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। দাদা সুন্দর লাগতেছে, দাদা সুন্দর লাগতেছে, আমি কথাতে ভালো লাগতেছে, কারণ আমরা বুদ্ধি আনছি করবো তো ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এমন হওয়ার দরকার আমাদের আগে তো দেখা। এবং প্রশাসনের কাছেও বিশেষ করে এসব বাগানগুলো যেভাবে দখলের চেষ্টা হয়, সর্বত্র নয়, কয়েকটি জায়গায়, তারপর প্রশাসনের তরফেও বিষয়গুলো নিয়ে সেখানে তৎপরতা দেখানো হয়। এবং আপনারা অনেকেই জানেন যে মহকুমা শাসক এবং জেলা শাসকরা এসব বাগান মালিকদের সঙ্গে বা মালিক কর্তৃপক্ষের সঙ্গে বা যারা প্রতিনিধি তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন, বা শ্রম দপ্তরও তার সঙ্গে যুক্ত রয়েছে। এবং অবশ্যই জেলা প্রশাসন সেখানে রাজস্ব দপ্তরের অথরিটি হিসাবে এই বাগানগুলোকে তারা দেখভালের দায়িত্বে তারা থাকেন বা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাছাড়া মহকুমা প্রশাসন যে কোনো সম্পদ রক্ষার ক্ষেত্রে যখন সম্পদ লুট করা হয় বা সম্পদ নষ্ট করা হয়, তখন সাধারণ মানুষ মহকুমা প্রশাসনের কাছে যায়। সেদিক থেকে মহকুমা প্রশাসনের কাছেও দায়িত্ব থাকে। সর্বোপরি জনপ্রতিনিধি যারা, তাদের কাছেও জনগণ সেখানে ভরসা করেন তাদের সম্পদ রক্ষা হবে। এবং আমরা প্রায় প্রত্যেকেই জানি যে এই চা বাগান শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, মালিক যারা, তারা কেউই রাজ্যে থাকেন না, বেশিরভাগ অংশই রাজ্যে থাকেন না, তারা অন্য রাজ্যে থাকেন, দীর্ঘদিন ধরে তারা অন্য রাজ্যে থাকেন। তাদের প্রতিনিধি বা তাদের নিযুক্ত কর্মীরা এই বাগানগুলো রক্ষা করেন। কোনো বাগান সমবায় সমিতির মাধ্যমে চলে, কোনো বাগান সেখানে সরকার সেগুলোতে ব্যবস্থাপনা করার চেষ্টা করে। এবং এখনও অনেক বাগান আছে যেগুলো একেবারে সরাসরি ব্যক্তি মালিকানায় চলে, কিন্তু সেখানে শ্রমিকরা কাজ করেন। বাগান শিল্পের দিক থেকে নিগম কিংবা সরকারের দুটো গুরুত্বপূর্ণ দপ্তর যখন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, তখন এই বাগানগুলোর প্রতি বাড়তি নজরদারি দেওয়ার কথা বিভিন্ন সময় ওঠে। আমি এই কথা বলছি শুরুতে যে যারা এই বাগানগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, মালিকরা বা যারা কাজ করেন, তাদের মধ্যেই সেখানে সীমাবদ্ধতা নয়। এই রাজ্যের এই বাগানগুলোকে, চা বাগানগুলোকে ঘিরে অনেক কিছুই সেখানে যুক্ত রয়েছেন। কেউ কেউ বলছিলেন রাজ্যে এখন নতুনভাবে সেখানে, নমস্কার, কে বলছেন? কেউ কেউ বলছিলেন এই বাগানগুলোকে কেন্দ্র করে এই রাজ্যে পর্যটনের যে উদ্যোগ বা বিকশিত করার যে উদ্যোগ সরকার কিংবা নিগমের রয়েছে, সেই বাগানগুলোকে অনেক ক্ষেত্রে যুক্ত করা হয়। কেউ কেউ বলছিলেন যে এই বাগানগুলোর মধ্যে যারা কাজ করেন তাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা হয়েছে। কেউ কেউ বলছেন অভিনয়ের ক্ষেত্রেও এই বাগানগুলোকে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। রাজ্যের বাইরেও বহিরাজ্য থেকেও সেখানে অনেকে এসছেন, এই বাগানগুলোকে সেখানে গুরুত্ব সহকারে তুলে ধরার চেষ্টা হচ্ছে। কেউ কেউ বলছিলেন ভারতবর্ষের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই বাগানগুলোকে নিয়ে তারা তাদের মতন করে লেখালেখি করাতে অনেকে এই রাজ্যে এসে বাগানগুলোর প্রতি আকৃষ্ট হয়েছেন। ত্রিপুরা চাকে তারা বাজারজাত করার উদ্যোগ নিয়েছেন, অনেকেরই সেই দাবি। তার পাশাপাশি এই বাগানগুলোর একটা ঐতিহ্য রয়েছে।
সুপ্রাচীন। কেউ কেউ বলছেন রাজন্য আমল থেকে সেই বাগানগুলোকে গুরুত্ব দেওয়া হয়, কেউ কেউ বলছিলেন শতবর্ষ পুরনো এই বাগানগুলোর নিয়ে নতুনভাবে সরকারের ভাবনা শুরু হয়েছে। আর সেদিক থেকে এই শক্তি কিভাবে মাথাচাড়া দিচ্ছে। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম মালের তো 80 টাকা বা 100 টাকা হাজারে দিচ্ছে, কিন্তু আমাদের শ্রমিক নেতা আছে না, ওনারা 20 টাকা করে হাজারে দিচ্ছেন, মানে 60% কমিশন ওনারা খাচ্ছেন। মালের সরাসরি শ্রমিকের সাথে কথা বলতে হবে, আমরা তোমাদেরকে 60% দিচ্ছি, তোমরা 60% এখান থেকে কমিশন ইউটিউব নিয়ে কমিশন আবার খাচ্ছে, শ্রমিকরা তো বঞ্চিত হবে। ডাইরেক্ট মালিক যে পান দিচ্ছেন ওই পান তো শ্রমিক তো পাচ্ছেন না। ডাইরেক্ট পান যদি শ্রমিকদের হাতে আসে তাহলে চা বাগানের মালিকেরও ক্ষতি হবে না, শ্রমিকেরও ক্ষতি হবে না, বরঞ্চ আরো লাভবান হবে মালিক। ইউটার্ন নিয়ে কমিশন বাণিজ্য করে ওই 60 টাকা ভিতরে আপনার 20 টাকা কমিশন, 40 টাকা জিএসটি এই বললে তো আপনার শ্রমিক মরে যাবে, শ্রমিক কিছু পাবে না, আন্দোলন বান্দোলন হবে। যদি ডাইরেক্ট পান মালিক থেকে শ্রমিক কাছে আসে তাহলে দেশের উন্নয়ন হবে, শ্রমিকের উন্নয়ন হবে, আর প্লাস রাজ্যের উন্নয়ন হবে। যে ডাইরেক্ট পান আসে ওই যে আমলা সামলা আছে না, তারাই তো জিএসটি ফিএসটি এসবগুলা করে দিয়ে আচ্ছা। নমস্কার, কে বলছেন? আমরা আরো কিছু বক্তব্য শুনি, যারা বাগান শ্রমিকরা যারা আজ ক্ষুব্ধ তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। তার আগে আরেকজন রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আমি রাজধানীতেই হয়ে যাচ্ছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি ওই আজকের বিষয় নিয়ে না, আমরা পঞ্চায়েতের একটা বিষয় খালি একটু তুলমু আর কি। আজকের বিষয় নিয়ে কিছু কথা বিষয় নিয়ে কিছু আছে বলার? না, আজকের বিষয় নিয়ে আমি একটু জানি না, তবে আমরা একবার তাদের বক্তব্যের আরো অংশ বিশেষ শুনি। হ্যালো, এটা তো আমরা রাইতে আজ কে দেখবো, সারাদিন কাম করি আই, আমরা তো রাত ঘুমাই যাই খাইয়া। সকালে আমরা যে সময় কামও যাই এই সময় নজরে আই। তখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে আমরা ক্ষতিপূরণ, হ্যাঁ, আর যে করছে এটাই আমরা বাইরে যাই। গতকালকে পরশুদিন এরকম এখানে 4টা চারা কাটা গেছে, তারপরে এফআইআর করা হয়েছে। তারপরে আজকে সকালবেলা উঠে দেখে আমরা এখানে 1 নম্বর, 6 নম্বর, 13 নম্বর চারা কাটা মেশিন দিয়ে উঠানো হয়েছে, আর কিছু কিছু জায়গায় গর্ত করে রাখা হয়েছে। তারপর জানানোর পরে তো আমরা ওই বাগান কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আর বাগান শ্রমিকরা ওরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এটা প্রতিবাদ জানালে বলেই এই রাস্তা হবে। কেউ কি আইছে কোনো প্রশাসন আধিকারিক? এখন পর্যন্ত পুলিশ আইছে? পুলিশ আছে। কি চাইতেছেন আপনারা? এই তো কি করছে না করছে, কারা করছে, কোন মেশিন করছে, তদন্ত। রাত্রে কারা বাকিয়া করছে, এটা তারপরে আজকে কাজটা সব বন্ধ ট্রেন করে আসে, যে গাড়ি যার নম্বরে আমরা যা কিছু পাতি তুলছিলাম সকালবেলা সব খালা নিয়ে এটাই বাগানের নাম কি? জগন্নাথ। এখানে 1 নম্বর, 6 নম্বর, 12, 13 ট্রেন ঘুরতে লোহার গেট ভাঙছে আর চারা গাছ তুলছে। করলো, কোন জিসিবি করলো বা কারা করাইছে, মেন মুদ্রা কে বা কারা করছে এটা বাইরে তো জিসিবি বাইর করলে তেমনি বাইরে যাবে কে বা কারা করাইছে। কোন দিন হইছে? কালকে রাত্রে। আজকে সকালে কে দেখছে? সকালে বাগান নিজেই দেখছে এখানে লোক। আচ্ছা, আপনি কি বাগানের কি? আমরা স্টাফ বাগানের স্টাফ? সাব স্টাফ। নাম কি? বিধাতার। হ্যাঁ, আচ্ছা, ওই মূলত এই কারণে রাস্তাটা অবরোধ করা হয়েছে না? কোন জিসিবি করছে বা কারা করাইছে এটা আমরা পাইতাম। পুলিশ প্রশাসন আইছে নি? হ্যাঁ, আছে।
যেটা আমরা মেন রাস্তা এটা বাগানে চা পাতা নিয়ে এদিকে বাইরে আমরা গাড়ি দিয়ে যে রাস্তা ব্লক করছে গাটা করে দিয়েছে আর এই চারাগুলো সাইন এটা কোম্পানি হিসাবে আমরা কইতে পারতাম না একটা গাছে এক কেজি চা পাতা দেবো চলে এক কেজি চা পাতা হিসাবে কত আমরা মানে 15,000 চা পাতা গাছ তুলছে। তো এসে এখানে আমরা বাগানের চারা উঠানি হয়েছে গতকালকে রাইতে। চারা উঠানির কারণে আমরা সকাল রাইতে এটা খবর পাইছি ভোর রাইতে। খবর পাওয়ার পরে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা কইছি, ম্যানেজমেন্টও আমরা ডাকিয়া কথা কইছে। এরপরে আমরা সব শ্রমিকরা মিলিয়া একটা সিদ্ধান্ত নিছি যে বা যারা এই ঘটনা করছে আমরা পিএসেও ফেয়ার করছি, যে বা যারা এই ঘটনা করছে আমরা পিএসের সাথেও কইছি যে আমাদের এই ক্ষতি যে করছে আসামি ধরা হোক এবং আমরা ক্ষতিপূরণ চাই। ডিএমের সাথেও আমরা কথা বলবো আগামী সোমবারে গিয়া। এই আমরা ক্ষতির কারণে আজকে আমরা অবরোধ হওয়ার মূল কারণে যে চারা উঠানি হয়েছে, জেসিবি দিয়া গতকালকে রাইতে যে চারা উঠাইয়া আপনার যে ক্ষতি করছে এই ক্ষতির কারণে আমরা আজকে এই অবরোধ। কারা করছে জানেননি? না, এটা সামনে পঞ্চায়েত ইলেকশন, দাদারা আপনারা একটা প্রোগ্রাম করেন, পঞ্চায়েত অল পঞ্চায়েত নিয়ে একটা প্রোগ্রাম করেন কার্তিক সমস্যা বলার জন্য, এটাই বলতে চাইবেন। অবশ্যই। এবং আপনারা দেখলেন যারা চা শ্রমিকরা যারা রয়েছেন আজ কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমের কাছে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, বলেছেন এবং তারাও হয়তো সেদিক থেকে জানেন না এই বাগানে গতকাল রাতে কারা সেখানে এই ধরনের কাজ করেছে বা এ ধরনের কাজ করানোর ক্ষেত্রে কারদের মদত রয়েছে, সেটা অবশ্যই সরকারের তরফে প্রশাসনের তরফে যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে হয়তো সেদিক থেকে বেরিয়ে আসতে পারে। এবং এই বাগানগুলো রক্ষা করার জন্য প্রত্যেকের যখন লড়াই চলছে, এই লড়াই বোধহয় আরও দীর্ঘজীবী হবে যখন প্রত্যেকে সেখানে সামিল হবেন। সেদিক থেকে সোমবারের বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেটা সোমবারই জানা যাবে। তার আগে এই সময়ের মধ্যে বিভিন্ন সংগঠন এই বাগান জবরদখলের বিরুদ্ধে তারা কথা বলেছেন। তাদের দাবি প্রশাসন সুষ্ঠু তদন্ত করুক, অভিযুক্তদের চিহ্নিত করুক এবং তাদের গ্রেপ্তার শাস্তির দাবি করা হয়েছে। সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন তাতে মুখ খুলেছেন এবং কংগ্রেসের তরফেও বেশ কয়েকজন নেতৃত্ব এই বিষয় নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন এবং তারা তাদের তরফে সুষ্ঠু তদন্তের দাবি জানান। শাসক দল সেভাবে বিষয়টি নিয়ে মুখ না খুললেও টি বোর্ডের তরফে সেখানে চেয়ারম্যান প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে এবং তার বক্তব্য যে তিনি মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবেন এবং এই বিষয়ে বিস্তৃত জানানোর চেষ্টা করবেন এবং তিনি এই ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তার বা দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সেই বাগান কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন এবং বাগান কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টরা সেখানে নিরাপত্তার অভাব বোধ করছেন সেই কথাও তারা জানিয়েছেন। তাদের আরও বক্তব্য যে বিভিন্ন সময় সেখানে চাপ বাড়ানো হচ্ছে। কিসের চাপ আমরা জানি না, কারা এর সঙ্গে যুক্ত আমরাও সেদিক থেকে বলতে পারছি না। শুধু শ্রমিকরা যে অভিযোগগুলো করেছে, শ্রমিকরা যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছে সেদিক থেকে আমরা বলার চেষ্টা করেছি যে রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিত্ব এর পেছনে যুক্ত থাকতে পারেন। নিঃসন্দেহে ডাক্তার মানিক সাহার প্রশাসন স্বচ্ছ মানসিকতার পরিচয় দিয়ে তাদেরকে নিশ্চয়ই প্রশ্রয় দেবেন না এবং তারা যদি কোনোভাবে সরকার এবং শাসক দলের শেষ কথা নয় সেটা বিজেপি যেমন স্বীকার করবেন এবং স্বীকার করবে সরকারের প্রতিনিধিরাও। যারা এই বাগানগুলোকে বিভিন্ন সময় দখল করার চেষ্টা করেছেন, জবরদখলের চেষ্টা করেছেন, বিভিন্ন সময় যে কথাগুলো শোনা গিয়েছে সেদিক থেকে বোধহয় এবার তার একটা বিহিত হবে। এই বাগানের সঙ্গে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, গতকাল রাতে রাস্তা কাটা থেকে শুরু করে বাগান দখলের চেষ্টা যারা করেছেন বা গাছগুলো যারা কাটার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে প্রশাসন, সেই বিশ্বাস প্রত্যেকে রয়েছেন। জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই ঘটনাটি জেনেছেন বলে খবর, কিন্তু তারপরও তারা কেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেননি, এমন একটি ঘটনা নিয়ে কেন নীরবতা পালন করছেন যাদের খুব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলার কথা। সেই প্রশ্ন যেমন উঠেছে ঠিক তেমনি প্রশ্ন উঠেছে এই সময়ের মধ্যে এই ঘটনাগুলো বেরিয়ে চলছে। আমরা আরও কয়েকটি বাগানের কথা আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম বিগত দিনগুলোতে। সেই বাগানগুলোতে জবরদখলে শুধু নয়, মালিকানা পরিবর্তনের জন্য একটা চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছিল। কোনো জায়গায় প্রশাসনিক হস্তক্ষেপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। কোনো বাগানকে সেখানে দেখভালের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে সেখানে পরিবর্তন আনা হয়েছে। কোনো বাগানে সেখানে যে কমিটি রয়েছে বা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে সেখানে ছাঁটাই করে নতুনরা সেখানে শক্তি বাড়িয়েছে। এই বক্তব্য অনেকেরই রয়েছে। কেউ বলছিলেন যে সাবরুম হোক কিংবা পশ্চিম জেলার হোক বা
বা মটিয়া হোক, অন্যান্য যে বাগানগুলোর কথা বিভিন্ন সময় শোনা গেছে, সেই বাগানগুলোকে সুন্দরভাবে পরিচালনা করলে শ্রমিকদের লাভ, এবং শ্রমিকরাও যে একটা ভোট ব্যাংক সেটা অনেকে সেটা স্বীকার করেন। সেদিক থেকে আমরা যখন আপনাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করেছি, কোনো কোনো পক্ষ থেকে হয়তো তার নিন্দা জানানো হয়েছে, প্রকাশ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, তার বাইরে থেকে অনেকে কথা বলেছেন, অনেকে চাইছেন যে সরকার এই বিষয়গুলোকে কঠোর হস্তে মোকাবিলা করুক এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। কোনো একটি সূত্র দাবি করেছে সেখানে একটি সরকারি প্রকল্প হবে, এমন দাবি এক পক্ষের তরফে করা হয়েছে, কিন্তু সেখানে বাগান কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য যে আরও একটি জায়গা রয়েছে তাদের যেখানে কোনো চা গাছ নেই। সুতরাং সেই ফাঁকা জায়গায় বা খালি জায়গায় যদি সেখানে সরকারের প্রকল্প করা হয় জনস্বার্থে, তাহলে তাদের কোনো আপত্তি নেই এবং তারা সেদিক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে পারেন। অভিযোগ উঠেছে যে সেদিক থেকে প্রশাসনিক স্তরের আধিকারিকরা নাকি তাদেরকে হস্তক্ষেপ করছে জমি গ্রহণ করার জন্য, এবং আরও একটি অভিযোগ উঠেছে সেখানে মালিক পক্ষকে বাধ্য করা হচ্ছে যে তারা যেন সেদিক থেকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করে, এনওসি দেওয়ার কথা বলা হয়। এই কথাগুলো যখন প্রকাশ্যে এসেছে তখন প্রশাসনিক স্তরের আধিকারিকদের বিরুদ্ধে কোনো কোনো মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। কোন শক্তির দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছেন, কোন শক্তির কাছে নত হচ্ছেন প্রশাসনিক স্তরের আধিকারিকরা, সে জিজ্ঞাসাও রয়েছে এই জগন্নাথপুর চা বাগানের ঘটনার প্রেক্ষিতে। গোটা রাজ্যে বিষয়টি নিয়ে যখন চর্চা আলোচনা চলছে, একেবারে প্রশাসনিক স্তরে আধিকারিকদের কাছে পৌঁছে গেছে বিষয়টি, খুব সম্ভবত মুখ্যমন্ত্রীর কাছেও বিষয়গুলো পৌঁছে গেছে, টি বোর্ডের কাছে বিস্তৃত খবর রয়েছে, সেদিক থেকে বাগান রক্ষার দায়িত্ব প্রত্যেকে নেবেন এই প্রত্যাশা রইল। এবং তার পাশাপাশি আরও একবার বলি, রাত 10টায় শুভ্ররাত্রি অনুষ্ঠান রয়েছে, আপনারা কথা বলবেন, ভাবনায় শেয়ার করবেন এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তৃত জানানোর চেষ্টা করবেন। তবে যারাই এই অনুষ্ঠান দুটোতে কথা বলেন, আমরা আরও একবার অনুরোধ করি আপনারা প্রত্যেকে আমাদের মাধ্যমটি শেয়ার করবেন, আরও বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত, নমস্কার, শুভরাত্রি।